আগামী দিনে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ওই নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের পছন্দের সরকার গঠন করবে। বিএনপি যদি সরকার গঠন করে তাহলে বিগত সরকারের সময়ে হওয়া সব হত্যার বিচার করা হবে। রবিবার বিকালে গুলশানের একটি হোটেলে আমরা বিএনপি পরিবারের আয়োজনে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনে গুম ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ কথাগুলো বলেন। এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপির যে রাজনৈতিক কর্মসূচিগুলো রয়েছে তার পাশাপাশি আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে ও জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন তার বিচার করা। বাংলাদেশে বিগত সময়ে হওয়া গুম খুনের বিচারে বাংলাদেশের সব রাজনৈতিক দল বিএনপির সঙ্গে একমত পোষণ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বিগত সময়ে যারা শহীদ হয়েছেন তাদের ত্যাগে আজকের মুক্ত বাংলাদেশ উল্লেখ করে তারেক রহমান বলেন, আমরা যাদের হারিয়েছি তাদের হারানোর মূল কারণ এদেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা, অর্থনৈতিক অধিকারকেও প্রতিষ্ঠিত করা, এক কথায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, আমি একটি কথা এতদিন বলিনি, আজকে বলছি। আজকে এখানে যারা রয়েছেন, আমি এবং আমার ছোট ভাই যাকে আমরা হারিয়েছি, আমরা তাদেরই সদস্য। আমিও আমার ভাই গুমের শিকার হওয়াদের অংশ। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদেরকে উদ্ধৃত করে তারেক রহমান বলেন, হুম্মাম কিছুদিন আগে আমাকে বলেছে আমাকে যে রুমে রাখা হয়েছে তাকেও একই রুমে রাখা হয়েছে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নির্যাতিতদের জন্য সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, বিচার না হলে দেশে আবারও অন্যায় প্রতিষ্ঠিত হতে পারে। বিচারের মাধ্যমে অপরাধীদের শাস্তি প্রতিষ্ঠা করতে হবে। শহীদ পরিবারগুলোকে হতাশ না হয়ে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, আমি সরকারকে অনুরোধ করব, বিগত 15-16 বছরে যারা গুম খুনের শিকার হয়েছেন আর জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে দুটি পক্ষ তৈরি করবেন না। অনুষ্ঠানে বিগত সরকারের সময় গুম খুনের শিকার এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন। এ সময় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তাদের ঈদ উপহার এবং কয়েকটি পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র দেয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন আমরা বিএনপি পরিবার কোষাধ্যক্ষ একেএম হাবিবুর রহমান মিল্লাত সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী।